আপনারা এই সমন্বয়কদের বিরুদ্ধে যথাযথ নিউজ করতে পারছেন কিনা, নাকি নিউজ করতে পারছেন? অসংখ্য জায়গায় আপনারা সরাসরি লিখতে পারেন না যে সমন্বয়ক চাঁদাবাজি করেছে, আপনাদেরকে ভাষায় লিখতে হয় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করেছে। তার মানে সমন্বয়ক শব্দটা সরাসরি লিখতে আপনারা পারেন না। আপনারা সাহস করে লেখেন, দেখবেন বাংলাদেশের মানুষ এই সমন্বয়ক নামের ভুয়া আন্দোলনকারীদেরকে দৌড়ের ওপর রাখবে। কেন বললাম ভুয়া আন্দোলনকারী? এই যে গাজী সালাউদ্দিন তানভীর 400 কোটি টাকা লুটপাটে যে তথ্য বের হলো, ও কোন জায়গায় কোন মোড়ে আন্দোলন করেছে? লম্বা লম্বা দাঁড়িয়ে রেখে দরবেশ সেজেছে। ও তো আরেক দরবেশ সালমান এফ রহমান এই সময় এসে লুটপাট করছে। ওরা বলে ওদের দাদাদের নাম নাকি প্রকাশ করা যাবে না। কেন নাহিদ সাহেব দাতার নাম কেন প্রকাশ করবে না? দাতার নাম প্রকাশ করলে বসুন্ধরা গ্রুপের নাম বের হয়ে আসবে। দাতার নাম প্রকাশ করলে রূপায়ণ গ্রুপের নাম বের হয়ে আসবে। দাতার নাম প্রকাশ করলে সিটি ব্যাংকের নাম বের হয়ে আসবে, সিটি গ্রুপের নাম বের হয়ে আসবে। দাতার নাম প্রকাশ করলে মেঘনা গ্রুপের নাম বের হয়ে আসবে। অল্প সময়ে রাজনীতি শুরু করেছে, এর মধ্যে সব গ্রুপ কোম্পানিকে হাতে নিয়ে নিয়েছে এবং এই সকল গ্রুপ কোম্পানিও 2 দিন আগে বলেছে শেখ হাসিনাকে আজীবন ক্ষমতায় থাকতে চায়। আজকে শেখ হাসিনার অনুপস্থিতিতে এরা সিদ্ধান্ত নিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ ফেরার পরিবর্তে সমন্বয়কদের হাতে থাকলেই ওদেরকে কিছু খাওয়ে লুটপাট করতে পারবে। আমাদের স্পষ্ট হিসাব, রাখাল রাহা যে অপরাধগুলো করেছে তার মধ্যে অন্যতম আরেকটা অপরাধ আদিবাসী বিষয়ে অপরাধ করেছে। বাংলাদেশের সংবিধানের নিয়মে আদিবাসী শব্দটির নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে বলা হয়েছে এটা উচ্চারণ করা যাবে না, লেখা যাবে না। রাখাল রাহা সংবিধান লঙ্ঘন করেছে। এই আদিবাসী শব্দটি পাহাড়ের ভাইয়েরা আপনারা রাগ করবেন না, আপনারা বাঙালি জাতি, এই বাংলাদেশের পূর্ব নাগরিক যারা, ভূমিপুত্র যারা, তাদের ইতিহাস দেখেন, কমপক্ষে 1000 বছর আগে তারা এখানে আপনাদের আগে এসেছে। তাহলে আদিবাসী কে এখানে, কে সবার আগে এসেছে? এই আলাপ অবশ্যই অস্বাস্থ্যকর আলাপ। আমরা কাউকে আদিবাসী বলতে চাই না, কাউকে অসম্মান করতে চাই না, কাউকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলাও আমি সমীচীন মনে করি না। কেন করি না? ছোটকে ছোট বলা যায় না বলে আমার মতামত। আমার কথা, সবাইকে বাংলাদেশী নাগরিক হিসেবে পরিচিত হতে হবে, সবাইকে সেনাবাহিনীকে সম্মান করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে এলাকায় সেনাবাহিনীকে সম্মান করা হয়, সবাই সেনাবাহিনীকে ভালোবাসে। আমার প্রশ্ন হলো, সেনাবাহিনীর ভাইরা লুটপাট চললো, পাহাড়ের ভাইরা পছন্দ, কারণ কি? অপছন্দ পাহাড়ের নাগরিকরা করছে, সেইখানে পাহাড়ের নাগরিককে ব্যবহার করে যারা রাজনীতি করে, যারা অর্থ ইনকাম করে, চাঁদাবাজি করে, পাড়া সমস্যা করছে, সমস্ত অপরাধকে উস্কায় দিয়েছে এই রাখাল রাহা। এই রাখাল রাহাকে আটক করতে হবে। এই ধরনের নোংরা বলে এখনো কেউ পার পায়নি। আমাদের প্রশ্ন, রাখাল রাহা কেন পার পাবে? আমাদের ভারতের এই গোপন দালালকে আটক করে বাংলাদেশকে সুন্দর করতে হবে। আমাদের স্পষ্ট আটক করতে হবে, আটক 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 চাই, আটক 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 হবে। ধন্যবাদ। আমাদের সম্মানিত আহ্বায়ক মিছিল দিব, সুন্দর একটা মিছিল দিব।